আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডন বাংলা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে যে সংবাদটি নিয়ে এসেছি সেটি হচ্ছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে দেশ জুড়ে চিরুনি অভিযানে নামতে যাচ্ছে। বিশেষ করে নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কারও ঘোষণা আ করেছে পুলিশ। তো এই সংবাদটি বিবিসি বাংলাতে এসেছে এবং সেটিতে কি আছে, কাদেরকে ধরা হবে এবং কি চিরুনি অভিযান সে নিয়েই আ আমি কথা বলব এবং নিউজটিতে যে এসেছে তা একটু পড়ে নিই। সেটি হচ্ছে যে সোমবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেছেন যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত, সংঘর্ষ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে মামলা দায়ের করা হচ্ছে। এর আগে রোববার নাশকতাকারীদের ধরতে রোববার থেকে দেশব্যাপী জরুরি অভিযান শুরু করেছে পুলিশ। আ আ আসলে গতকাল থেকেই শুরু হয়েছে। নিউজটি এসেছে আজকে যে চিরুনি অভিযান শুরু হয়ে গেছে। এবং নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশের পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আ সোমবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আ মিস্টার রশিদ বিবিসি বাংলাকে বলেছেন যে, যেভাবে মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে এর মতো স্থাপনায় ভাঙচুর করেছে, আগুন দিয়েছে, বিটিভিতে হামলা চালিয়েছে, পুলিশদের হত্যা করেছে এমন প্রত্যেকটি ঘটনায় মামলা হবে। তিনি জানিয়েছেন এই ঘটনায় জড়িতদের সন্দেহজনকদের তালিকা অর্থাৎ এসব নাশকতায় যারা জড়িত তাদের তালিকা করা হচ্ছে এবং তালিকা অনুযায়ী তাদেরকে চিরুনি অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং আইনের আওতায় আনা হবে। যারা সহিংসতায় সরাসরি যোগ দিয়েছেন, যারা ইন্ধন জুগিয়েছেন, যারা অর্থ সহায়তা দিয়েছে, অস্ত্র, লাঠিসোঁটা সরবরাহ করেছে, সবাইকে এই আইনের আওতায় নিয়ে আসা হবে। তিনি আরো বলেছেন যেসব তাণ্ডব চালানো হয়েছে এর কোনটাই আ ছাত্র শিক্ষার্থীরা জড়িত নয়। অর্থাৎ তিনি আবার ক্লিয়ার করেছেন যে এসব আ যেসব নাশকতা হয়েছে তার সাথে শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। বিএনপি জামাত শিবিরের কর্মীরা শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করে এমন হামলা ভাঙচুর আ করেছে। আ জড়িত কাউকে যারা এর সাথে জড়িত এদের কাউকেই ছাড় দেয়া হবে না। তবে এখনো পর্যন্ত কয়টি মামলা দায়ের করা হয়েছে বা কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে ঢাকার গোয়েন্দা পুলিশের প্রধান মিস্টার রশিদ বিস্তারিত তথ্য দেননি। এদিকে রোববার পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন যে ধ্বংসযজ্ঞে জড়িত নাশকতাকারীদের ধরতে দেশব্যাপী চিরুনি অভিযান শুরু হয়েছে। রোববার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। এছাড়া নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এজন্য তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখা হবে বলে তিনি জানান। সো এই হচ্ছে আ আজকের গুরুত্বপূর্ণ কয়েকটি নিউজের মধ্যে একটি। আরো বিস্তারিত আস্তে, আস্তে আপনাদেরকে জানাবো। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।